হাসিনা এখানে ৩৫ নম্বর বাড়ি ছাড়িনি, ভারত পলে গেছে, তাও বাড়ি পুড়ে ছারখার করে দিচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? দুনিয়াতেই যদি দুনিয়ার মানুষ এমন করে, তাহলে দুনিয়া ছাড়া গেলে আপনার খবর কি হবে ভাইজান? মাতাল হয়ে বলে, ওই যে দেখতেছেন ওটা আমার বাড়ি, বাড়ির সামনে দেখতেছেন না ওটা আমারই পুকুর, পুকুরের সামনে যে ভিটা দেখতেছেন এটা আমারই হুজুর, ওই সাইডে জমিগুলা আমার। ফেরেশতাকে আল্লাহ এই যে বলতেছে বাড়ি আমার, পুকুর আমার, জমি আমার, ভিটা আমার, তাহলে তোমার কি? আল্লাহ কয় মাতাল হচ্ছে রে, মাতাল। মদ পান করে বগুড়া ছোটবেলা মোস্তাফে যখন পড়তাম, তখন দেখছি একজন মদ পান করে পেশাব করে যায়, ওই পেশাবখানা পড়ে গেছে, মদ পান করে ইটার উপর পাও দিবে, পা স্লিপ করে পড়ে, আমি ডিসি, আমি ডিসি, ওর মাতাল শুরু হয়ে গেছে, ডিসি। যাই যাচ্ছে তাই বলছে, ডিসি তো পেশাব খানাত পড়ে আছে রে। আপনার বলেনি ডিসি? পেশাব খানাতে আমি ডিসি। ওই যখন হুশ ফিরে পাবি তখন কবি আমি কি করেছি রে। আরে পাগলা, একটা পেশাবখানার যে দাম আছে, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? আর আপনি বলেন ওই বাড়ি আমার, ওই পুকুর আমার, ওই জমি আমার। ফেরেশতাকে আল্লাহ সবই তো তোমার, কিন্তু এই যে হামার হামার করতেছে। আল্লাহ কয় মাতাল হচ্ছে রে, মাতাল হচ্ছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব। আল্লাহু আকবার। মৃত্যু যখন আজরাইল সামনে আসবে, আসে বলবে ভাই চ যাই, তো বলবে তুই কে রে? কেবল 4 তলা 3 তলা হচ্ছে, রড বার করে থুছি, 4 তলা কমপ্লিট না করলে কোথাও যাবো না রে। তুই কে রে আমাকে যাবার কষ্ট? তখন ভাই আপনি আমাকে চেনেন নেই, আমি আজরাইল ভাই। কান্দিস 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 কে রে? তুই কি মনে করছিস তোর কাছে আজরাইল আসবি না? তুই 4 তলার ভিত দিছু, 3 তলা হচ্ছে, 4 তলা হয়নি। ও তুই মনে করছিস আজরাইল 4 তলার পরে আসবি? ভাই তখন কয় ভাই এই বাড়ি সয় সম্পত্তি জমি এগুলো করবার দেয়, আমার যে মরা আছে মনই নাই। ও ভাই ভাই রে, 1টা বছর আমার টাইম দে ভাই, 1টা বছর। আমি ওই যে শেষ দাঁত পড়বো, আমি আর উঠবো না, আল্লাহ ছাড়া কেউ নাই রে, আর আমি দুনিয়া দুনিয়া করবো না, আমি সব আল্লাহ দেবো ভাই, সব আল্লাহ দেবো ভাই। তুই কাল আমাকে 1টা বছর সময় দে ভাই। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি, চড় একটা পেশাব পায়খানা করে ফেলে দিবি। দেখবেন গোসল করা অনেক মানুষ যারা গোসল করায় তারা বলে 2-1টা লাশ গোসল করানো হলো, পেশাব নাই, পায়খানা নাই, আর 2-1 টাকার কাপড় তোর মেকে ফেলে দে। আমি বলে ওর আজরাইল হাতে চড় খাসা। এই শয়তান, তুই যে বলতেছিস সব আল্লাহ দেব, তোর কি? এই তোর কি রে? তুই যে আল্লাহ দিবার শেষ, আল্লাহ তো তোকে দান করছে রে। আল্লাহ দেওয়া সম্পদ তুই নিজের করে লিছু, তুই মাতাল হসু, এখন আজরাইল থেকে তোর হুঁশ ফিরাচ্ছে। এর নাম হলো দুনিয়ার মহব্বত। জোরে কোন এর নাম কি? দুনিয়ার মহব্বত। আল্লাহ বলেছেন দুনিয়ার মহব্বত যখন কলিজার মধ্যে আসবে, ওই মহব্বতের মদ পান করে এমন মাতাল হয়ে যাবে, সে যে দুনিয়া থেকে যাবে এই কথা তার মনই থাকবে না, এই কথা তার মনই হবে না। আল্লাহ কোরআনে বলছেন যখনই মৃত্যু তার সামনে চলে আসবে, তখন আজরাইলকে ঘুষ দিবার চাবে, কিন্তু ঘুষ তো আজরাইল নিবে না, কারণ কোন সম্পত্তি ঘুষ দিবে? সব সম্পত্তির মালিককে। কথা কন না কেন? ওসমান গনিকে রাসূল ডাকতে বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ, তুমি কি বলতে পারো তোমার সম্পদের পরিমাণ? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন প্রশ্ন করলেন, তবে আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখার যে গুদাম আছে, এই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বুঝবার পারেননি, মানে যত সম্পদ আছে সম্পদ রাখার যে গুদাম হয়, এই গুদামও তালা দেওয়ার পরে যে চাবি থাকে না, তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই অসংখ্য চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ডাকতে বললেন, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এখন যদি আল্লাহ তোমার সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়ে উটি রশি ধরে টেনে এনে রাসূলের হাতে বলতেছে, হুজুর গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, এই উট সহ আল্লাহ দিয়ে দিলেন। নবী কয়, ওসমান সবই আল্লাহ দিলে? দিলাম তো।
তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডান পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কিছু দরকার না। সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহ। সাহিবা মাত্র উসমান তার বাহককে সব দিয়ে দিছে। ওসমান নিজের জন্য আল্লাহ নবী ছাড়ার কিছুই রাখেন নাই। আল্লাহ গো, ওসমান পরীক্ষার রেজাল্ট কি হলো? আল্লাহ বলেন, হাবিব, আমার গানি ডিগ্রি, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ যে ধনী গানি, আমার গানি ডিগ্রিটা আমি আমার ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। এই ওসমান গনির ওয়াজকে আপনাদের বিশ্বাস হলো? এটা কি বিশ্বাস হলো? কথা কয় না, বিশ্বাস হলো? কাদের বিশ্বাস হচ্ছে একটা হাত তুলে দেখান তো দেখি। যারা বিশ্বাস করছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে 5 মিনিটের মধ্যে এই যে মাদ্রাসা, আমি ওয়াজ আরো 1 ঘন্টা করবো, অসুবিধা নাই, কিন্তু আমাকে বলছে হুজুর একটু মিডল পয়েন্টে আপনি একটু জনগণকে বলবেন তারা যেন এই মক্তব মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার যদি কিছু দান করেন। যদি বিশ্বাস হয় পকেটে হাত দেন যে হুজুর আমার জীবনে শেষ দান মনে করে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ দিয়ে দিলাম, মানে আল্লাহ থাকলেই তো যথেষ্ট। এগুলো দুনিয়ার তো কিছু দরকার নাই, এগুলো সবই তখন ছাড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা এখানে 35 নম্বর বাড়ি ছাড়িনি, ভারত পলে গেছে, তাও বাড়ি পুড়ে ছারখার করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতেই যদি দুনিয়ার মানুষ এমন করে তাহলে দুনিয়া ছাড়া গেলে আপনার খবর কি হবে ভাইজান? সবচাইতে বড় বাড়ির নাম হলো রাজপ্রসাদ। তুমি বাড়ি রাজবাড়ি করবা, তুমি রাজপাট বলবা, তুমি রাজহাঁস বলবা, কিন্তু তুমি রাজনীতি বলবা না। ইয়ার কি মারো আল্লাহর সাথে, চাপা ফেটে ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রাজনীতি নাই, কোরআন শরীফের রাজত্ব নামের একটা সূরা আছে, তো সূরা মুলক। আমার ওই বিষয় তো না, আজকের বিষয়টা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আর এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বললেন, জিবরাইল তুমি আমার কাছে যাওয়া আসা করো, আল্লাহ আমারে সালাম দিল, এই সালাম তুমি আমারে পৌঁছাই দিলে, কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিল, এই সালাম কে পৌঁছাবে? ফেরেশতা জিবরাইল বলতেছে, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ আমাকে আল্লাহ দেয়নি। কি ছাড়া? কথা কয় না কেন? নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ জিবরাইলের নাই। তাহলে আমি যদি যাওয়ার সুযোগ পাইতাম তাহলে আল্লাহর সালাম আবু বকরকে আমি পৌঁছাই দিতাম, কিন্তু আমার যখন সুযোগ নাই তাহলে আপনাকেই যাওয়া লাগবে। নবীকে বলতেছে, তাহলে আপনার উপর দায়িত্ব হলো আবু বকরকে আল্লাহর সালাম পৌঁছায় দেওয়া। আল্লাহ রাসূল বলে, জিবরাইল কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল তুমি কি বলতে পারবা? তো জিবরাইল বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলে, আমিও তো জানি না রে, কোন আমলের কারণে আল্লাহ ধর্মমন্ত্রী আবু বকরকে সালাম দিলেন নবীও জানে না, জিবরাইলও জানে না। জানে কে? আরো জোরে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি তদন্ত করলে জানতে পারবেন। আপনি যদি আপনার ধর্মমন্ত্রীকে একটু তদন্ত করেন, কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিল, একটু তদন্ত করে দেখেন তো। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহর নবী চুপি চুপি আবু বকরের ঘরের দরজার কাছে দাঁড়ানো মাত্রই ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁফানো কান্নার আওয়াজ আসতেছে। নবী কান ফলায় শোনে, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চা যখন রাগ করে ফোঁফায়, ফোঁফানো কান্নার মতন আওয়াজ আসতেছে। আবু বকর কান্নার শব্দ শুনে নবী থমকে গিয়ে বলেন, আল্লাহ, যেই মানুষটা দুনিয়ার 1 নম্বর জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সবাই জান্নাতি, কিন্তু আবু বকরের নম্বর কত? 1 নম্বর। জোরে কান কয় নম্বর? 1 নম্বর। রাসূল 10 জনের নাম্বার বলার পরে আর নম্বর বলেন, নবী যখন চুপ করে আছে তখন আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এইরকম নম্বর কয়ে কি হবে? এই জন্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, ওগো নবী,
আপনার সাহাবীদের পিছনে যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ আছে, আমি আল্লাহ তাদের সবাইকেই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আপনারা সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে। নবী সুবহানাল্লাহ কয়নি, আপনারা তো ভালোই মারতেছেন। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতের ৭০,০০০কে বিনা হিসেবে জান্নাত দিবে, আপনি সুবহানাল্লাহ কোন না কেন? রাসূল বলে, আমার সাহাবী এখন আছে ১,০০,০০০। এখন ১,০০,০০০ সাহাবী আমার আছে, দুনিয়াতেই আছে। তাহলে ৭০,০০০ দিলে বাদ থাকে কত? আল্লাহ রাসূল বললেন, উমর তুমি কি বলো? উমরকে আপনিও জাহমতাই, নেতা যেমন কর্মীও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ফেরত যা। আল্লাহ ফেরত যা, আমিও মানে নিবার পারিনি, আমার কর্মী উমরও মানে নিবার পারিনি, যা। ফেরেশতা জিবরাইল কই, ইয়া রাসূল আল্লাহ, আপনার নবীও খুশি না, তার উম্মতও খুশি না, কি দিলেন? আল্লাহ বলে, জিবরাইল আমি তো লেখা ফেলা দিছি, কলম লেখা ফেলা দিছি, আর তো পরিবর্তন করার সুযোগ নাই। তবে নবীর কাছে গিয়া বলো, প্রত্যেক ৭০,০০০-এর এক একজন করে ৭০,০০০কে সঙ্গে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন ক্যালকুলেটর হিসাব করলে দেখা যায় যে আমাকেও আল্লাহ যাবার সুযোগ দিবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আসুক আসুক আসুক। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথিকে আমরা বরণ করে নিচ্ছি, সময় মতো ইনশাআল্লাহ তাকে অবশ্যই মাইক দেওয়া হবে, ফ্লোর দেওয়া হবে, কোনো টেনশন। আপনার বসেন তো এই দরজা খাড়ায় থাকার জন্য, দরজা খাড়া হওয়ার জন্য। আপনার বলেন তো দরজা কি জন্য রাখে, খাড়া হওয়ার জন্য না ঢোকার জন্য? তো এইভাবে পাঁচিলের মতন খাড়া থাকলে তো হবে না। ঢোকেন, বসেন। আর আপনাদের বলেছি জমে জমে বসা লাগবে, আপনাদের ইচ্ছাই। বিবেকের আদালতে আমি বিচার দিয়েছি, আপনার সামনে কোনো ফাঁকা না রেখে একটু জমে জমে সামনে চেপে চেপে বসেন। আলহামদুলিল্লাহ। তো সে কথা বলতেছিলাম, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ যে মানুষটা আমার জান্নাতের ১ নম্বর, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আবু বকর এমন করে কেন কাঁদতেছে? নবী আমার কিছুই না বলে মসজিদ নববীতে গেলেন। ফজরের নামাজের জামাত আদায় করার পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে যখন বসলেন, তাকায় দেখে হযরত আবু বকরের 2টা চোখ রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আজকে আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র নবী বলেছে আবু বকরের সাথে আমার গোপন কিছু গল্প আছে, সাথে সাথে সব সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ কবেন না? দেখছেন, প্রত্যেকটা সাহাবী হচ্ছে কর্মী, আর নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নেতা বলেছে আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন প্রত্যেকটা সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেল। এটা হলো নেতা মানা। আর এখন ইমাম সাহেব যদি বলে যে মুয়াজ্জিনের সাথে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসলিমের বলবি, তাহলে মুয়াজ্জিন কি আপনি বেড়া দান? ঠিক কিনা? হায় হায়, বাংলাদেশের ইমামকে মানুষ কিরকম মানে? নেতাক মানে, সমাজের নেতা মানে, কিন্তু মসজিদের ইমামকে মানবার কথা কয় না রে, বারে মানবার চায়। অথচ আপনি যখন বললেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামকে অনুসরণ করি, ফেরেশতারা বলে আল্লাহ শুধুমাত্র নামাজের মধ্যেই করবে না সমাজের মধ্যেও করবে? আল্লাহ গো, এই যে মুসল্লি ইমামকে অনুসরণ করতেছে, এইটা কি শুধু মসজিদের মধ্যে অনুসরণ না সমাজের মধ্যে অনুসরণ? আল্লাহ বলে, রে ফেরেশতারা সাক্ষী থাক, আল্লাহর কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, শুধু মসজিদে ইমামকে অনুসরণ করবে না, সমাজের মধ্যেও ইমাম যে দল করবে তারাও সেই দলের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ বোঝেন না আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবী যখন বাইরে গেল, এমন সময় আল্লাহ নবী আবু বকর, তুমি কি বলতে পারবা আরশের আল্লাহ তোমাকে কোন আমলের কারণে সালাম দিয়েছে? তুমি কি বলতে পারবা যে আরশের আল্লাহ কোন আমলের কারণে তোমাকে সালাম দিল?
এ কথা শোনা মাত্রে আবু বকর একেবারে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল। আল্লাহ আমাকে সালাম দিছে, আমার মতন অধমকে আল্লাহ সালাম দিছে। আমাকে এমপি সালাম দিলে আমরা খুশিতে 10 জন কই বলেন না, আমাকে এমপি সালাম দিছে রে। আমি এমপি ইলেকশনে যারা যাবে, চেয়ারম্যান ইলেকশনে যারা যাবে, তাদেরকে বলবো আপনার ভোটের আগে যেমন সালাম দেন, ভোটের পরে খালি একই সালাম ধরে থবেন। আপনার গম দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, খালি সালাম দেওয়ার কারণে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে আল্লাহ নেতা বানাবে। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কিছুই চায় না, তো চায় একটা নেতার ভালো ব্যবহার। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কি চায়? এই কতগুলো স্যামসের অত্যাচারে নেতার কাছে ভোটের পরে আর যাওয়া যায় না। জোরে কর কথা ঠিক কিনা? এই রে স্যামসের সব মনে হয় ওরাই নেতা তুলিছে, ভোট না তুলে নেতা কেমন উঠবে? হ্যাঁ, এই জন্য সালাম ভোটের আগে যেমন হবে, ভোটের পরে তেমন সালাম থাকবে। একটা মানুষের অন্তরকে জয় করতে গেলে সালামের চাইতে বড় উপহার আর কিছুই নাই। ধরে কার কথা ঠিক কিনা ভাইজান? আবু বকর কান্দে আর বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে আমি বলতে পারবো না। নবী বলে, জিবরাইলও জানি না, আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করে আমি জানতে পারলাম সবাই যখন ঘুমায়া ছিল তখন তুমি কেন এমন কান্না করলে। চুম করছে, ওরে বাবা রে, ধরা পড়ছে। কি ধরা পড়ছে বুঝেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কতগুলো সাহাবী আছে যারা গভীর রাত্রে চুরি করে। সাহাবীরা কয়, হুজুর চুরি করে গভীর রাত্রে? ওমর ফারুক বসে থাকতে পারল না, তারা বলে, হুজুর আইন মন্ত্রী। ধরে কি মন্ত্রী? নবী যখন রাষ্ট্রপতি ছিল, ওমর ফারুক ছিল আইন মন্ত্রী। হুজুর কারা কারা চুরি করে খেলাম নাম কোন তো? আল্লাহ রাসূল বলে, তুমিও করো। যেই কইছে তুমিও করো, ওমর চট করে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি চুরি? বলে, ঘুম চুরি করে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, এরা হলো সবচাইতে বড় চোর। সবাই যখন ঘুমায় যায় তখন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহর সাথে ওয়াসজুদ ওয়া তারিফ আল্লাহর নিকটে পৌঁছে যায়। জোরে করো সুবহানাল্লাহ। এরকম চুরি করা ভালো না খারাপ? আবু বকর চুম করছে, ওরে বাবা রে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কান্নার খবর জানতে পেরেছেন তাহলে শোনেন, তাহাজ্জুদের নামাজের পরে ফজর আযান দিতে একটু সময় বাকি আছে, আর ওই সময়টা আমি মুরাকাবা মুশাহাদায় লিপ্ত হলাম। মুরাকাবা মুশাহিদা বোঝেন আপনারা? আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চিন্তা পড়ে গেছে যে অনেক কিছুই তো বাংলাদেশে হচ্ছে। আজকে আবার দেখলাম যে খালি ভাঙ্গাচুরা সাফ করে দিচ্ছে। আমি চিন্তা করলাম, কে রে, ছাত্র জনতা যেভাবে জীবন দিল, দিয়ে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ করলো, আবার এই ফ্যাসিস দূরের থেকে গদগদ করতেছে, কনফারেন্স করতেছে, মনে হয় কিছু একটা হবি। এই চিন্তা করে আমি গতকাল পাবনায় 2টা ওয়াজ করছি। ওয়াজ শেষ করার পরে দিকে, ওরে বাবা, 32 নম্বর 36 ভেনে দিছে। ধরে কর কথা, মোরাকাবা করেন আপনারা? একটু চোখ বন্ধ করেন, ওরা চিন্তা করে দেখেন তো আমাদের ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ আল্লাহ আমাদের কেমন কি দিবে, একটু মুরাকাবা মুশাহিদা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু চোখ বন্ধ করেন। চোখ খুলে কি দেখবেন? চোখ খুলে দেখবেন কি? চোখ একটু বন্ধ করে দেখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআনের নূর দিয়া। সুবহানাল্লাহ কন্যা গান। এই কোরআন কি আলো না অন্ধকার? যখন আলো না অন্ধকার, তাহলে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের নূর দিয়ে চোখ বন্ধ করে একটু দেখেন ভাইজান, দেখেন, একটু দেখার চেষ্টা করেন। আমাকে দেখাচ্ছে, হুজুর এটা আমার বাসা, বাসার গেটের দিকে টাকা আমার চোখ দিয়ে পানি আসলো। এরকম গেট বানানোর টাকা আমার নাই। পিতল দিয়ে গেট বানাচ্ছে, তামা দিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে গেট বানাচ্ছে। আমি বললাম, কে ভাই এটাই তোমার বাড়ি? লব উল্টা কয়, হুজুর আসলে আলেমরা মূর্খ। আমি বললাম, কেন? এই কোটি কোটি টাকা খরচ করে বাসা করছি, আর আপনি করেন এটা আপনার বাড়ি? এটা বাড়ি? আমি বললাম, ভাই তাহলে এটা কি? এটা বাসা হুজুর। তখন আমি আব্দুল আলিমের একটা গান শোনালাম, এপারে তোর বসত বাড়ি,
ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আব্দুল মুমিন ভাই এখন বুঝতেছে দুনিয়ার বসত বাড়ি বাদ দিয়ে এখন আল্লাহ তাকে বাসায় পৌঁছায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? শহরে বাসা করছেন, আজকে এই গ্রামে চলে আইছেন ছোট থাকুন, আসার পর লোকজন বলছে যে ভাই অনেকদিন পরে আইছেন, থাকা লাগবে। না 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 না, এটা হলো বসত বাড়ি ভাই, এটা আসা যায় বসা যায় কিন্তু থাকা যায় না। তাহলে কুড়ি থাকবে বাসা। তো মুসলমান, দুনিয়া হলো তোমাদের বসত বাড়ি আর জান্নাত হলো তোমাদের বাসা। জোরে কোন কথা ঠিক কিনা? বসত বাড়িতে এসে কয় যেমন আরে তুই পাগলা রে, তুই পাগলা। বসত বাড়িতে দুদিন বসত করা যায়, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যেই কইলাম ভাইজান, আব্দুল আলিম যে কইল এ পারে বসত বাড়ি ওই পারে বাসা, তাহলে তোমারটা কি? তোর হুজুর বুঝি না হুজুর। বুঝবো কখন? কখন বুঝবি? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, কোথায় বাড়ি কোথায় ঘর, যাইতে হবে অন্ধকার কবর। আবু বকর বলে রাসূলুল্লাহ, সবাই যখন ঘুমিয়ে গেছে এমন সময় মুরাকাবার হালত আমি দেখতে পাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজকে সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম, শুধু একজনকে আমি জাহান্নাম দিব। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। আমি যদি 50 বারও বলি ওই যাচ্ছে তাই না, মাথার ধরি না। আসলে লোক যে হারে আসা শুরু হলো, কি করবেন কোন? এই মহিলা প্যান্ডেলও হচ্ছে না এখন, তো মহিলাকে ওয়াজ ধরিনি কিছুক্ষণ পর ধর্ম। মায়েরা খালি সেই অনেকদিন থেকে শোনেনি, তো আজকে শোনার জন্য চলে আসছে। মাশাআল্লাহ, মেয়েদের জন্য খুবই ভালো আজকের মাহফিল, কারণ সন্ধ্যার সময় এর কোনো সমস্যা হয় না, দিনের বেলা আলো ভালো হয়। এইদিকে একটু চাপে বসেন তো, এই হাটে গেলে এর মধ্যে হাটে তাল ফাঁকা আছে, একটু চাপে বসেন তো, আল্লাহর রাস্তায় চাপে বসেন, বসেন, জিকির করেন আর সামনের দিকে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে নবী বলতে, আবু বকর তুমি কি বললা আর একবার বলো। আবু বকর বলে, রাসূলুল্লাহ মুরাকাবার হালত আমি দেখতে পাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিল আমি সবাইকে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু একটা ব্যক্তিকে আমি জাহান্নাম দেব। আমার এত বড় ভয়, ওই একটা ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরের কপালে চুম্বন দিলেন। আবু বকর, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর সবচাইতে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করা লাগবে। সে ভয়টা কেমনে করবেন, কোন আইনে করবেন, কোন সমাজ পারে করবেন, এ বিষয়ে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, একটা স্লোগান দিয়ে আমি অতিথিদেরকে বরণ করে চিঠিয়েছে, তাদেরকে একটু ফ্লোর দেওয়া হবে 2-4-5 মিনিট। কি আপনারা আপত্তি করবেন ভাইজান? ওনারা ব্যস্ত মানুষ, এখানে কিছু কথা বলে চলে যাবে, তারপর আমি শুরু করে দেবো একটা না। অসুবিধা আছে? মনে করেন না যে এসার সময় মাহফিল শেষ, এসা দেওয়া আছে পাগলা, ওনাদের শেষে এসা হবে, তাই বলে এসা টু এসা না, 2 ঘন্টা পরে হবে। অসুবিধা আছে ভাইজান? কোনো সমস্যা নেই, ওয়াজ হবে। এটি করে আমার আর একটি মারা লাগবে, এই জন্যে খুব পাড়াভাড়ি করতেছে। তো
এই স্লোগানটা দিয়ে তারপর ভাইদেরকে মাইক দিচ্ছি। হ্যাঁ হায় রে মাশাআল্লাহ। ব্যাগলা কোথায়? ব্যাগ পাটি কোথায় রে? ভিতরে ব্যাগলা যান। এখানে আমি 100 জন আল্লাহর বান্দাকে চাই যে বান্দারা এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন, একটা কোরআন শরীফ। এই এতিম মাদ্রাসায়, এই মক্তব মাদ্রাসায়, ইফতেদায়ী মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। এখানে কোরআন বাজার থেকে কিনে এনে দেওয়া লাগবে না, আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। মাত্র 200 টাকা দিবেন। হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 200 টাকা দিলাম, আমি 10টা কোরআন 1000 টাকা দিলাম, আমি 5টা কোরআন 1000 টাকা দিলাম, আমি 10টা কোরআন 2000 টাকা দিলাম, এরকম নিয়ত করে আল্লাহর বান্দারা বলা মাত্র আল্লাহ তোমার একজন পাগল। কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল কর। অনেকে হাত তুলেছে, ভাইজান হাত তুলে থাকলে হবে না, একটু কষ্ট করে টাকা নিয়ে এখানে আসা লাগবে। একটু চলে আসেন। একটা কোরআন, একজনও গেটের দিকে যাবেন না। এখন টাকা চাইছি, গেটের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। আল্লাহ কয় তোর নামাজ আমি লাগতে দিয়ে ফেলে তোমরা, তুই কি নামাজি? ও দান করলে আখিরাতের প্রতি বিশ্বাস বাড়ি নিয়ে তুমি যতই দান ফাঁকি দাও, আখিরাতের বিশ্বাস আল্লাহ তোমার কলিজাকে ছেড়ে নিবে। যা পারেন 10, 20, 50 ব্যাগের মধ্যে দেন, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজে ফেরত আসতেছি। ভাইজান আসেন, আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা চাইছি। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবদ 200 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, ইফতিদায়ী মাদ্রাসায় একটা কোরআন বাবদ 200 টাকা দান করবেন। আমি দোয়া করে দিব, ছোট্ট বাচ্চা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন না সবাই দেন, 100টা মানুষ 200 করে টাকা দিলে কি হয়? দেন আল্লাহর হস্তে। ছোট ঝাঁকর বড় ঝাঁকর যত ঝাঁকর আছে সব ঝাঁকরের লোক চলে আসেন দান করার সময়। এটাকে হাজারই দিছে না, 400 মানে 2টা কোরআন বাবদ 400 দোয়া হবে। যারা দেশে আছেন আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে। সবাই দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দান করেন। জি ও ফোরকানিয়া মাদ্রাসা প্লাস্টার করা লাগবে। আরে নিজের বাড়ি প্লাস্টার হলো, টাইলস হলো, আর নবীর ঘর এতিম অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবীর মহব্বতে একটা বস্তা সিমেন্ট দিবেন যে হুজুর এই মাদ্রাসার মাজা প্লাস্টার করার জন্য আমি একটা বস্তা 2টা বস্তা সিমেন্ট দেব। এরকম একজন বান্দা হাত তুলে দেখান। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনার এই দানটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ছোট্ট বাচ্চার হাতে কত আছে? 200 টাকা দান করছে, মাশাআল্লাহ। 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো। আল্লাহ ছোট্ট বাচ্চার দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলহাজ আরশ হাজী সাহেব, আরশ নামে আরশ, মাশাআল্লাহ। মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছে। একটা মানুষের নাম আরশ, মানুষের নাম অসীম। মানুষের নাম অসীম মানে কি? সীমাহীন, যার কোনো সীমা নাই। মানুষের নাম রব্বি, মানুষের নাম গোলাম রসুল। এগুলো নাম রাখা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি কথা বলে না কেন? গোলাম রব্বানি রাখা যাবে, কিন্তু গোলাম রসুল রাখা যাবে না। গোলাম রাব্বি রাখা যাবে, কিন্তু শুধু রাব্বি রাখা যাবে না। রাব্বি মানে কি? আমার রব। এই জন্য আরশ নাম রাখা যাবে না। আজকে মন চালার একটা রেখা দিলেন, কয় হুজুর আমার এক মেয়ে হয়েছে, আমি মেয়ের নাম রাখছি তুকার জীবন। তুকার জীবন কেন রাখলে? বলে সূরা রহমান পড়তে পড়তে বহুবার পাওয়া গেছে ফাবিয়া ইয়া রব্বিকুমা তুকার জীবন, এই জন্য নাম রাখছি তুকার জীবন। কেমন হলো? তুকার জীবন মানে মিথ্যাবাদী রে পাগলি। তুকার জীবন মানে মিথ্যাবাদী। কোরআন পাশে থেকে রাখা যাবে তাই? আরশ মানে কি বুঝতেছেন? আরশ বুঝতেছেন আপনি? একটা মানুষ কোনোদিন আরশ হয় না। আরশ হচ্ছে আল্লাহর থাকার জায়গা। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। এই নাম পরিবর্তন করবেন। বয়স কি বেশি হয়ে গেছে? মুরব্বী, তাহলে মসজিদে করা লাগে। উপায় নেই। আচ্ছা ঠিক আছে, তার দোষ নাই, যারা রাখছে তার দোষ হয়ে যাবে। তবে তিনি যখন আজকে জানবার পেলেন, নাম রাখবেন গোলাম রব্বানি, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন। এগুলার নাম আল্লাহর অত্যন্ত পছন্দ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগগুলা নিয়ে সব কেজের জমা দিও বাবা। আর মেয়েদের মধ্যে যে ব্যাগ আদায় হয়েছে, তোমাকে বিশ্বস্ত লোক গেছে কিনা আগে খোঁজ করে দেখো, অন্য কেউ তুলে নিয়ে যেন আউট না হয়। ওমর ফারুক ছেলেটার দিকে তাকায় চোখের পানি করে বের করে কাঁদতেছে। 2 কারণে। জোরে গান, কয় কারণে? 1 নম্বর কারণ হলো
মাতাল হওয়ার কারণে সে আমাকে সালাম দেওয়ার পরে কি বলছে, ওয়ালাইকুম সালাম, আপনি কে ভাই? আর 2 নম্বর কারণ হলো সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই ডাকটা বাবার কলিজার মধ্যে মহব্বত যোগায়। আপনাকে বাবা করে ডাকলে ভালো লাগে না? এজরখন ডাকলে ভালো লাগে না? তো ছেলে আজকে প্রায় 1 মাস হলে বাবার সামনে দেওয়া যায়, বাবা বলে কথা কয় না। এরকম ছেলে আসে না নাই? এজরখন আসে না নাই? অনেক ছেলে আগে এত ভালো ছিল, বাবা বাবা মা মা বলে মুখের মধ্যে ফ্যানটা তুলতো। এখন সেই ছেলেটা বাবার সামনে সালামও দেয় না, কথাও কয় না, মার দিকে একবারও তাকায় না। আপনি বলেন তো, আপনার এই ভালো ছেলেটা এত খারাপ হওয়ার পিছনে কারণ কি? খারাপ হওয়ার পিছনে হলো আপনার বেটার বউ। ধরে কোন কার বউ? কথা কয় না কেন? বেটার বউ বোঝেন না? আয় হায়, এত অভিনয় জানে বুঝলেন? আপনি আইসে কেবল শুইছেন ফ্যান দিয়ে, বউ দৌড়ে এসে ফ্যান অফ করে তাল মাখাতে বাতাস করে। স্বামী কয়, কে গো, কারেন্ট গেল নাকি? না, অফ করে দিলাম। অফ করে দিলাম। ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয়, তাহলে আমি জান্নাতে কেমনে যাই? আল্লাহ রাসূল বলেছেন, স্বামীর খেদমত করলে বউকে আল্লাহ জান্নাত দেয়। তাহলে আপনার খেদমত কেমনি করবো? এজন্য ফ্যান বন্ধ করে বাতাস শুরু করলাম। আয় আয় রে, স্বামী কয়, আল্লাহ, এটা বউ কে রে, ফ্যান বন্ধ করে তাল মাখার বাতাস করে। এর কিছুক্ষণ পরে এরকম কপালে চুল টানতেছে, ভুরু টানতেছে, মজাই লাগতেছে। স্বামী কালে চোখ বন্ধ করে ওই গাল টানে, কপাল টানে, পায়ের বুড়া আঙ্গুল ফুটায় দেয়। এক তো খেদমত। তুমি আমার স্বামী, তোমার পায়ের তলে আমার জান্নাত। নাউজুবিল্লাহ। খান স্বামীর পায়ের তলে জান্নাত না, শুধু একজনের পায়ের তলে জান্নাত, সেটা হলো মা। যেরকম সেটাকে মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরই সবচাইতে দামি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, পাকা হাঁকায় আর কান্দে, করে কান্দে। স্বামী কয়, কে গো, কি হলো? পাকা হাঁকাচ্ছে, কপাল টিপতেছে, কান্দো কেন? বলবো না, বলবো না, এমনি। বাবার জন্য দোয়া চাই। 1000 টাকা দান করেছে আব্দুল খালেক, 5টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। আচ্ছা ঠিক আছে, মেজে চলতেছে, দেরি করে। তো এখন স্বামী বলতেছে, কি ব্যাপার, কান্দো কেন? বউ কয়, বলবো না, বলবো না। এই কয়ের পাকা হাঁকাই আর স্বামীর কপাল টিপতেছে। স্বামী কয়, কে গো, তোর কি দুঃখ, তুমি কান্দো কেন, বলো। বউ কয়, না, বলে লাভ কি? স্বামী কয়, বলে লাভ কি মানে? বলে দেখো তো, লাভ হবে না মানে? বউ বলতেছে, তুমি যদি বলবার সুযোগ দাও তাহলে বলতে পারি। স্বামী কয়, ঠিক আছে, বলার সুযোগ দিলাম। বলতেছে, কি আর হবে কও, তুমি যখন চাকরি করবার গেছো, তুমি যখন ব্যবসা করবার যাও, তুমি যখন খেতে খামারে কাজকাম করবার যাও, তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা জেলে ফেলে দিছে। এই বুড়ার বুড়ি এতই ফ্যাস ফ্যাস করে, এই বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছে আর পাকা খাচ্ছে। এখন তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার চাও, তাহলে আল্লাহ রস্তে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, আল্লাহ রস্তে। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চাও, তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবে আমাকে কও। এমন কথা শোনার পরে যারা প্রকৃত স্বামী হবে, তাদের কাছে তাকওয়া, তাকুল্লাহ, ভয় কার? আরো জোরে বলেন, ভয় কার? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহর কোরআন সামনে এসে বলবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। কোন সন্তান যদি বউ ছাড়া দেয়, আবার বিয়ে করবার পারবে। বউ যদি মরে যায়, আবার বিয়ে করবার পারবে। কিন্তু বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু আর বাপ মাকে পাওয়া যাবে না। তো যেটা চলে গেলে পাওয়া যায় না, সেটা হলো বাপ মা। আর বউ যদি ছাড়া দেয়, মরে যায়, পাওয়া যাবে না। কথা কান পাওয়া যাবে না। তা আপনারা কোনটার পক্ষে থাকবেন? যেটা পাওয়া যায় সেটা না, যেটা পাওয়া যায় না।
আপনাদের মনে হয় বাপ মা মরেনি বারে। স্বামী এখন আল্লাহর কোরআনকে সামনে পায়া লাভ দিয়ে উঠছে, ওঠ ওঠ ফাঁকা থাক। বউ কয় তুমি কি হলো, গরম হলো কে? গরম হওয়ার কারণ হলো তুই কি ব্যাগ তোর টোপলা সব গোছাচ্ছ নাকি? তুই বউকে এ কথা কেন বলতেছেন? বলে ব্যাগটা সব গুছালে তো 3 তালাকের গাড়ি করে বাপের বাড়িতে পেরে দেবো। 3 চাকার গাড়ি লয়, 3 তালাকের গাড়ি। কেরে পাগলি, তুই মরে গেলে তোকে ছেড়ে দিলে বইয়ের অভাব নাই, আর যে বাপ মায়ের বিরুদ্ধে বললি মারা গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি পাবো না। দরকার হলো তোকে ছেড়ে দেবো, কিন্তু বাপ মার বিরুদ্ধচারণ করব না। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে, পাও ধরে বলতেছে আমি আসলে আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আজকে মায়েরা বুঝতেছে হুজুর কোন জায়গাত মার দিল, তোর এখন কথা ঠিক না? এরকম মা আছে না নাই? নিজের বাপ, নিজের মা, নিজের বোন, নিজের ভাই যখন আসে ওই পাগলি হয়ে তাদেরকে সমাদর করে। আর শ্বশুর জামাই, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর বোন যদি আসে তখন খালি খ্যাপ করে, জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমি পারি না, আমি পারি না, আমার মাজার বেদনা রে। ও রে বাবা রে, কি মনে করতেছেন? আমার নিজের চোখে দেখা জিনিস বাজান। শ্বশুর সোমবারে আসবে, আমার বউ কয় আমার বাপ দেশি মুরগি ভালোবাসে, ইলিশ মাছ ভালোবাসে, পত্তা মাছ ভালোবাসে, ট্যাংরা মাছ ভালো। ঠিক আছে রে, আর কোয়া লাগবে না, সব যখন এনে দিলাম। সকাল থেকে পাক শুরু হয়ে গেছে। দুপুরবেলা শ্বশুর এসে খাবার পারতেছে না, 15 আইটেম। আমি দূর থেকে দেখতেছি, আমার বউ খালি বলতেছে আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান। শ্বশুর কয় এই জন্যই তো আসবার চাই না, এত খাওয়া যায়? আমি দূর থেকে দেখে আর মনে মনে হাসি, আল্লাহ মেয়ে তার বাবাকে কত ভালোবাসে। কারণ আমাকেও আল্লাহ 3টা মেয়ে দিছে, মেয়েরা কিন্তু মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। ধরে কারণ ঠিক না? আর আপনি সেই মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে সব সম্পত্তি দিলেন। কিন্তু কয়েকদিন পর আমার বাবার সামনে এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর খালি মুখের মধ্যে লোক দেয়। বিস্কুট খায়, মুখের মধ্যে লোক দেয়। কাছে এসে সালাম দেয়, আসসালাম আব্বা কেমন? তুই কি ভালো বিস্কুট জীবনে পাস না? যতবার আসি তোর বাড়ি তোর বউ এক থালি বিস্কুট দেয়, আমার দাঁতের সাথে খালি লাগে যায়। তখন আমি একটা বিস্কুট দিয়ে মুখ দিয়ে দেখি ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে আজ থেকে 1 মাস আগে। যে বিস্কুট পিঁপড়া খায় না, আশটাল পোকা ধরে না, সেই বিস্কুট আমার বাপক দিয়েছে। তাহলে ওর বাপের সামনে 15 আইটেমের তরকারি, আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট। তার মানে এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাওলানা আজকে তোর তাকওয়ার পরীক্ষা হবে। আজকে আত্তাকুল্লাহ আমি আল্লাহ দেখতে চাই তুই কি সত্যি আল্লাহরে ভয় করিস। যে বাবা তোরে না খাইয়ে লেখাপড়া করাইলো, যে বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিল, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এই যে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে মুত্তাকি। আস্তে আস্তে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে চিন্তা করি বউ তো বাইরে আছে, ঘরে বউকে আনার বুদ্ধি কি? বাপ বসে বিস্কুট খাচ্ছে। তখন আমাকে ও দো ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ, আল্লাহ বলতেছে হেকমত ধর, হেকমত। 15.5 বছর হাসিনার সময় যদি হেকমতের অ্যাঙ্গেলে মার দিয়ে পারিস, তুই বউয়ের কাছে পারবো না? তোর বউকে হাসিনার সাথে বড় নাকি রা? আগে তখন ঘরের মধ্যে যায়, বউ কয় কে রে? ওর বাপ বসে আছে। আরে ঘরের মধ্যে কুকিল আছে, ধর তোমার শরম নাই, আব্বা বসে আছে। ঘরের ডাকলাম, কি গো? আস্তে করে দরজা বন্ধ করে দিয়ে আব্বা এই কে রে বসলো? আমি থাকতে দরজা বন্ধ করে দিলি। আমি বললাম বাবা সুন্দর আমল করা লাগবে, বাবা সুন্দর আমল। গলার এই জায়গা খেলে হাত দিয়ে বলতেছি তুই সকালে মরবু,
বিকালে বিয়ে করো, তো ছাড়া দিব আজকে, আগামীকাল বিয়ে করো। তুই কি মনে করিস আমার বউ নাই? কত মেয়ে আমার বাসনা পাগলি আছে, তোর মতো শয়তান ঘর কর্ম করে। তুই আমার বাপকে ড্যাম বিস্কুট দিয়ে তোর বাপের সামনে 15 প্রকার তরকারি না খাওয়ার তাহলে জোর করে খাওয়াস, আর বাপের সামনে কি দিস? সঙ্গে সঙ্গে বউ আর পাও ধরে বলতে, স্বামী গো, আজ থেকে ঘরের মধ্যে তওবা করলাম, তোমার বাপ আমার বাপ একই বাপ, তোমার বাপ আমার বাপ একই বাপ। আমি আর কিছু কইলাম না, দরজা খুলে দিকে আব্বা নাই। বাপ শরম পাচ্ছে, কি মওলানা বেটা, আমি থাকতে বউ ঘরের দরজা লাগা দিল, কিন্তু কি জন্য লাগা দিয়েছি আব্বা বুঝবার পারবে। গ্রামের মানুষ তো শরম করে চলে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, যে কয় বছর আব্বা দুনিয়াতে জীবিত ছিল, তাহলে আমাকে মাঝে মধ্যে কয়, কে রে বাবা, ঘরের মধ্যে তুলে তুই কি আমল করছো রে? ও বাবা, তুই কি আমল করছো রে আব্বা? তোর বউ তো ফেরেশতা হয়ে গেছে রে, এখন যখন আমি আসি, আমি যতক্ষণ খাবার পাই যা ইচ্ছা তাই। জোরে করে সুবহানাল্লাহ। কি মনে করতেছেন আমল নাই? জাগা মতো মারতে লাগবে, জাগা মতো। প্রত্যেকটা বউ দেখবেন, আপনি খোঁজ করে দেখেন, বাংলাদেশের 80% ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। দরেকার কথা ঠিক কিনা? 20% বেটার বউ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, 20%। খোঁজলে দেখেন, খোঁজলে দেখেন। এই মেয়েরা এত খারাপ, তাই বলে আপনাকে ঝাঁকরের কথা বলতেছি না, ঝাঁকরে উন্নয়ন রাখার কথা বলতেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ডাক দিলেন জাল্লাত। হাজার হাজার সাহাবীর সামনে ওমর ফারুক ডাক দিলেন জাল্লাত। জাল্লাত এসে বলতেছে, আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলে, জাল্লাত, আমার আবু শামা মদ পান করেছে, মদ পান করার কারণে আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। জাল্লাত রে, এই চামড়ার চাবুক দিলাম, এই চাবুক দিয়ে আমার আবু শামাকে 80টা বেত মারবি। আল্লাহর আইন কয়টা বেত? জোরে বলেন কয়টা? ওমর ফারুক চেয়ারে বসে বললেন, জল্লাদ হতে চাবুক দিয়ে বললেন। এবার জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে 1 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, চাবুক দে, চাবুক দে। কেরে, তোরে চাবুক মারার হুকুম দিলাম, তুই 80টা বেত মারবি। তুই সত্যি করে বলতো, কার খেয়ালে আমার ছেলেকে বেত মারতেছিস? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? জল্লাদ বলতেছে, আপনি সামনে বসে আছেন, আপনার ছেলেকে মারতেছি, এটা আল্লাহর খেয়াল আসে? আপনার সামনে আপনার ছেলেকে আমি মারতেছি, আপনার খেয়ালই মারতেছি। কারণ আমি আপনার ছেলেকে আঘাত করব, ওই আঘাত লাগবে আপনার কলিজায়। কারণ প্রত্যেকটা বাবার সামনে তার সন্তানকে মারলে আঘাত সন্তানকে লাগে না, আঘাত বাবার কলিজাত লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর খেয়াল আসতে পারি নাই, আপনার খেয়ালে 2টা বাড়ি মারছি। ওমর ফারুক কান্দের বলে, জাল্লাত, আল্লাহর আইন প্রয়োগ করতে গেলে মানুষের খেয়াল করে যদি আমল করো, ওইটা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। যে আল্লাহর আইন, সে আল্লাহর খেয়ালই চাবুক মারতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয় রে বাংলার মুসলমান, কারে কয়? ওমর ফারুক চাবুক নিয়ে মার শুরু করলেন। মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, ওমর ফারুক তাকায় দেখে তার সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে। এই 30টা চাবুকের মধ্যে আবু শামা বহুবার বলেছে, বাবা আর জীবনে মদ খাবো না, বাবা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মারতেছেন, আপনার কি কষ্ট হয় না? ওমর ফারুক একটাবার সন্তানের দিকে খেয়াল করে নাই, আমার আল্লাহর খেয়ালে 30টা চাবুক মারছে। সন্তানকে খেয়াল করলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ভয় করে মারতেছে, দুনিয়ার কারো দিকে খেয়াল নাই। আবু শামার মা দূর থেকে কান্দার বলে, স্বামী গো, আমার সন্তান তওবা করবে, আমার সন্তান আর কোনদিন মদ পান করবে না। একটাবার আমার সন্তানকে ছাইড়া দেন। নিজের বইয়ের দিকে খেয়াল নাই, নিজের সন্তানের দিকে খেয়াল নাই। 30টা চাবুক মারার পরে যখন ওমর ফারুক বুঝতে পারে সন্তানের জবান থেকে কান্নার কোনো শব্দ আসতেছে না, তাকায় দেখে বেহুশ হয়ে আছে। আর বেহুশ অবস্থায় মারলে তো হবে না, হুশ অবস্থায় মারা লাগবে। ওমর ফারুক বলে, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো।
একজন সাহাবী দৌড়ে গিয়ে এক গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক গিলাসের পানি সবাই মনে করতো সন্তানকে পান করাবে, কিন্তু ওমর ফারুক নিজে চেয়ারে বসে ওই পানিটা পান করলেন আর বললেন, দুর্বল হয়ে দৌড়া মারলে দৌড়ার হক আদায় হবে না। আমি 30টা চাবুক মারতে মারতে দুর্বল হয়ে গেছি, এই কারণে পানি পান করে আবার সবল হয়ে গেলাম। সামান্য পানি গিলাসের তলায় ছিল, ওই পানিটা হাতের তালুর মধ্যে নিয়ে আবু শামার দিকে ভাবে সেটাই দিলেন। আবু শামা যখন হোঁশটা ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই 50 চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আবু শামা মারা গেছে। ওমর ফারুক চাবুকটা মাটিতে রাইখা আস্তে করে হাঁটু গেড়ে বসে আবু শামার কপালে চুমা দিলেন। নিজের সন্তানের কপালে চুমা দেবেন। আবু শামা রে, তুই হয়তো মনে করছিস আমি নিষ্ঠুর বাবা, আমার কোনো দয়া নাই, কিন্তু আবু শামা রে, আমি যদি তোকে বাড়িতে নিয়ে যাইতাম, তোকে যদি আজকে মদের এই যে বিরুদ্ধে আল্লাহ যে আইন করেছে আইন যদি প্রয়োগ না করতাম, তুই হয়তো দুনিয়াতে 2-4 দিন বেঁচে থাকতি, কিন্তু মদ পান করার অপরাধে তোকে আল্লাহ জাহান্নাম দিত। আমি তোকে এত ভালোবাসি বাজান, দুনিয়াতেই অপরাধের আইন প্রয়োগ করে দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ যেন তোরে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আমার আবু শামাকে আমি নিজেই গোসল করায় দিব, আমার সন্তানকে আমি নিজেই কাফনের কাপড় পরায় দিব, আমার সন্তানের জানাজার নামাজ আমি নিজেই করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের মধ্যে নামায় দিব। তাহলে কাজ হলো 5টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়ো। রে সাহাবীরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। এখানে বলতে পারবেন না, রে বেনামাজিরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। একটা মুসলমান মারা গেলে তার কবর কোনো বেনামাজি খোঁড়া জায়েজ? জোরে কোন, আরো জোরে। আপনার বলেন তো বেনামাজি মানে কি? তা আপনি মরে গেলে আপনার এলাকায় হিন্দু করে বলবেন যে, ভাই হিন্দুরা, এ নরেশ, খগেন, গগেন, তোরা কোথায় রে, আমার কবরটা খুঁড়ে দে রে। কি কি লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। জোরে কথা কন না কেন ভাই রে? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। একটা মুসলমান মারা গেল আর ওরা 5 জন যায় বলতে যে, ভাই আমরা কবর খুঁড়ি, কিন্তু 5 প্যাকেট সিগারেট লাগবে। হায় হায়, 5 জন 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা কোদাল কান্দ দিলে বাড়ির থেকে সিগারেট টানা শুরু করছে, বাড়ির থেকে গরস্থানে যায় 5 জন খালি টানতেছে, আর একজন কাল বলতেছে, এই দাগ, এ দাগ দে, দাগ দে, যাই দাগ দেয় উঁয়ো টানে, যাই কোদাল মারে উঁয়ো টানে, যাই মাটি তুলতেছে উঁয়ো টানে, যাই সমান করে উঁয়ো টানে। 5টা যদি একবারে টান মারে, গোরস্থানের খবর কি কন্ত? একটা ফেরেস্তা গোরস্থান দেয়, সব রাস্তাত খাড়াই আছে। আল্লাহকে কেড়ে ফেরেস্তা রাস্তাত কেন? যে হারে টানতেছে আল্লাহ, দুর্গন্ধে দাবার পারতেছি না। এমনকি জানেন, এই কবর খুঁড়তে খুঁড়তে যারা বিড়ি খায়, সিগারেট খায়, ওরা নাই, কিন্তু ওর লুঙ্গি আছে, ওর পাঞ্জাবি আছে। আপনি খালি লাকত ধরবেন, বুঝে ধরবেন, পারবেন না ভাই? বুঝে ধরবেন না, বুঝে কিন্তু ধরবেন যে কি রে, এটা তো বিড়ি খোরের সাথ রে। তাহলে 5টা বিড়ি খোর 5 প্যাকেট সিগারেট খেতে কবর খুললো, গোটা কবরের কাঁচা মাটি, সিগারেট গন্ধ। কবর দিয়া তখন চলে গেছে, বুঝলেন? তখন মুনকির নাকির সব চুল ধরে তুলি, তখন কয়, কে ভাই, কে রে আপনি? মুনকির নাকির রে। তো মুনকির নাকির প্রশ্ন করবেন, আমাকে এভাবে তুলে ধমক, এই শয়তান, প্রশ্ন পরে, আগে তুই বল কবর খুললো কে? তোর খবর ঘুরি থেকে গোটা কবর খালি বিড়ি বিড়ি গন্ধায়। আপনারা বলেন তো, ফেরেশতার দুর্গন্ধ সহ্য করবার পারে? কথা কন না কেন রে ভাইরে? তাহলে কোন বেনামাজি বিড়িখোর আপনার কবর খুঁড়তে দেওয়া যাবে না? তো ভালোই বলেন, খুঁড়বি কে? আপনার কবর আপনি খুঁড়বেন? মাশাআল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের গ্রামের সামনে কাতারে যারা নামাজ পড়ে তাদেরকে কবর খননের জন্য অনুরোধ করবেন। যদি অনুরোধ না মানে তাদেরকে হাদিয়া দিয়ে দিয়ে কবর খনন করে নেবেন। কিন্তু খবরদার বেনামাজি বিড়িখোর এদেরকে দিয়ে কবর খনন করলে আপনি কবরে যাওয়ার পর থেকে আযাব শুরু হয়ে যাবে। কারণ ফেরেশতারা দুর্গন্ধে রাগ করবি না, খুশি হবি?
কথা কন না কেন? রাগ করবে না, খুশি হবে? আল্লাহ আযাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠাবে। আবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাহাবেরা কবর খুললেন, ওমর ফারুক আবু শামাকে গোসল করায় দিলেন। নিজে কেন গোসল করালেন? এই কারণে এত মার মারছে ওমর ফারুক কার খেয়ালে? কথা কন না কেন? কার খেয়ালে? এই জন্যে কেউ যদি আবু শামাকে গোসল করাবার যায় তাহলে গায়ের চামড়া কাটা, রক্ত টক্ত থেকে হয়তো আবল তাবল বলতে পারে। এই কারণে ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করায় দিয়া, নিজে কাফনের কাপড় পরায় দিয়া, নিজেই জানাজার ইমামতি করলে। ওই বাবা সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তান বাবার জানাজা পড়ায়। আবার ওই সন্তান সবচাইতে বড় ভাগ্যবান যার বাবা সন্তানের জানাজা পড়ায়। যেমন রফিক সাইদি দুনিয়া থেকে বিদায় নিলে, আল্লামা সাইদি তখন জেলখানার মধ্যে ছিল। জেলখানা থেকে প্যারোলে মুক্তি পাইয়া রফিক সাইদির জানাজার নামাজ যখন পড়ালো, আমি ওই জানাজায় আল্লাহর রহমতে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখছি বাবা তার সন্তানের জানাজা পড়ানোর সময় কেমন কান্দে, চোখের পানি নিয়ে দোয়া করতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজায় গেলাম গো আল্লাহ, কিন্তু যিনি জানাজার নামাজ পড়ায় তিনি তেমন করে কান্দে না, কিন্তু আজকে দেখতেছি চোখের পানি দোয়া একাকার হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতা জানিস না রে, তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে ছেলে মারা গেছে আর ছেলের জানাজা বাবা পড়ায়, বাবার মুখে শুধু দোয়া নাই রে, বাবার চোখ দিয়ে পানি পড়ে। ওই সন্তান বাবার জানাজার উসিলায় জান্নাতি হয়ে যায়। আবার বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান যদি জানাজায় দাঁড়ায়, আমার নিজের জীবনে হয়েছে 18 সালে যখন আমার বাবা মারা গেল, জীবনে বহু জানাজা পড়াইছি ভাই, বহু জানাজা পড়াইছি, শুধু দোয়া পড়েছি, কিন্তু আমার বাবার লাশটা সামনে নিয়ে আমি যখন জানাজার নিয়ত করে দোয়া পড়া শুরু করলাম, চোখটা দর দর করে পানি পড়ে। এই মানুষটা আমার জন্য এত কিছু করলো, এই মানুষটা নিজে না খেয়ে আমারে খাওয়াইলো, এই মানুষটা মাটির বিছাই থেকে আমারে খাট বানায় দিল, এই মানুষটা বগুড়া জামিল মাদ্রাসায় যখন পড়তাম হেঁটে হেঁটে কাহালো থেকে বগুড়া থেকে আমাকে মুড়ির টিন দিয়ে আইছে। আমার সেই বাবা আজকে আমার সামনে লাশ হয়ে শুয়ে আছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজা দেখলাম, লাশ সামনে নেই, এরকম তো কান্দে না। আল্লাহ বলে, ফেরেশতার রে, তোদের তো বাপ মা নাই, সন্তান নাই, তোরা কেমনে বুঝবি? আজকে বাবা লাশ সন্তান জানাজা করে শুধু দোয়া নয় রে, চোখের পানি দিয়া কান্দে। এই সন্তানের দোয়ার চোখের পানির কারণে আল্লাহ বাপকে মাফ করে দিলা। আপনার সন্তানকে যদি এই ইবতিদায়ী মাদ্রাসায়, এই মক্তব মাদ্রাসায় ছোট্টবেলায় শিক্ষা দিবার পারেন, আর সন্তান যদি সুন্দর করে দোয়া দরুদ গুলো শিখে, তাহলে প্রয়োজন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবার পারবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক জানাজার নামাজ পড়ানোর পরে এক দৌড়ে গিয়ে কবরে নামলেন। সাহাবীর আবু শামার লাশটা যখন কবরের মধ্যে নামায় দেয়, ওমর ফারুক কবরের মধ্যে আবু শামার ওই কাফনের কাপড় খুললেন, কাফনের কাপড় খুলে কপাল একটা চুমাতে বললেন, বেটা রে, তুই এত কান্দা কান্দিস বাবা, তুই তওবা করবি, তুই মদ খাবি না। বহু কথা বলে আমাকে মন নরম করবার চাইছিলি, কিন্তু আল্লাহর আইন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধু মুসলমান হিসাবে কবরে রাখার জন্য আমি নিষ্ঠুর আচরণ করেছি বাবা, আমার উপর মন খারাপ করিস না। তবে আমার বিশ্বাস তোকে আল্লাহ জান্নাত দিবে, তোর কবরকেও জান্নাতের টুকরা বানায়া দিবে। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক কবর ছেড়ে যান না, সবাই দূরে চলে গিয়া চিন্তা করে ওমর ফারুক হয়তো তার সন্তানের বিয়োগ ব্যথায় একটু আপসেট হয়ে কবরের পাশে দাঁড়ায় আছে। কিন্তু অবাক করে তাকায় দেখে কবরের ভিতর থেকে চাবুক টেনে বের করে ওই কবরের উপর আবার 51 থেকে মার শুরু করলেন। যেই মাত্র 80 দৌড়া হয়ে গেছে, এমন সময় দৌড়া ফেলে দিয়ে চাবুক ফেলে দেবে, আল্লাহ
আমার আবুর সবাইকে তুমি ধরবা না, 50টা মারতেই মারা গেছে, তাই বলে 30টা মার বাদ দেইনি আল্লাহ, তার কবরের উপর 30টা বেত মারলাম। আমি বাবা হয়ে কান্দি, আমার আবু সামারে তুমি জান্নাত দিও। আল্লাহ বলতেছেন মুমিনেরা, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখো, যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে মরতে গেলে মানুষের আইন, মানুষের সমাজে সম্ভব নয়, একমাত্র আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলে যিনি সভাপতি, তিনি বাহিরে থাকেন, তিনি আসেন নাই। সহসভাপতি আমার এইচ.এম. তাজুল ইসলাম ভাই, বলবেন আপনি? তাহলে দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত, তাই বলে এশার সময় এশা হয় নাই, এখানে আলোচনা করার সময় 1 ঘন্টা আগে এশার আজান হয়েছে। রাত্রে 8:30টা পর্যন্ত তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে আমি যতটুকু আলোচনা করলাম, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মেহেরবানি করে আজকের আলোচনা আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ রে হাদিয়া কবুল করো। আল্লাহ এই ছোট ঝাঁকুইর গ্রামকে আল্লাহ তুমি কবুল করো। অত্র মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, মক্তব মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবরকে মাদ্রাসার উসিলায় জান্নাতের টুকরা কবুল করে নাও। আজকে মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করলো, গামছার মধ্যে, ব্যাগের মধ্যে দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। এই গ্রামের অনেক ছেলে প্রবাসী আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদের সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, কামাই বরকত দিও। আল্লাহ যেই বাড়িতে ছিলাম তার ছেলে আমেরিকা প্রবাসী আছে, মেহেরবানি করে যেখানেই থাক, ভালো থাক, মাহফিলের জন্য মোটা অঙ্কের টাকা মাদ্রাসার জন্য দান করে। আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে তাকে হেফাজত করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে, ও মায়েরা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি মা। অনেক বেটার বউ তার নিজের বাপ মাকে দেখতে পারে কিন্তু শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, এই কারণে কিছু কথা বলেছি মা। আল্লাহ আপনাদের এই সমস্ত অন্যায় থেকে, অপকর্ম থেকে হেফাজত করে, পর্দার ভিতরে আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। আমরা যুবকদের জন্য দোয়া করবো আল্লাহ, এই যুবকগুলো যেন 5 ওয়াক্ত নামাজে কবুল হয়। আল্লাহ যে কোরআন ওয়াজ শুনলাম, আগামীতে আমরা দেখবো বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে চলতেছে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অসুস্থ আমরা যারা আছি সুস্থতার নিয়ামত দান করো। যারা যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয়, সেই 2 হাতের উসিলা আজকের মাহফিলকে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, এই দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।